হয়ে গেল। আজ গোবিন্দ আমার বলছে, ও হে গোপীগণ, শোনো শোনো, এই রাসলীলায় কেউ একজন প্রবেশ করেছে, কে না পুরুষের আগমন হয়েছে। দেখো দেখো, খুঁজে দেখো, এখানে কোনো পুরুষের আগমন হয়েছে না, রাস চক্র এভাবে বন্ধ হবে না। তাই বাবা কি করেছি সখীগণ, আজ গোপীগণ আমার খুঁজছে, কোথায় কোথায় সেই, আজ গোপীগণ আমার খুঁজছে বাবা। খুঁজতে খুঁজতে কি করেছে, সে সাদা বস্ত্র পরে আছে তো বলে না, এরকম করে মুখটা ঢাকা দিয়ে আছে, সেখানে গিয়ে বলছে, এটা আবার শ্বেতগোপী। আমি শ্বেতগোপী গো, শ্বেতগোপী, এই তো বৃন্দাবনে। কোথায় থাকো তুমি? এই বৃন্দাবনে থাকি। থাকি ওই দেখি 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 আজ গোবিন্দকে তাড়াতাড়ি করে নিয়েছি, গোবিন্দের কাছে নিয়ে গিয়ে বলছি, দেখো কে। তা গোবিন্দ আমার যেই না ঢাকাটা খুলেছে বাবা, সে দেখছে ভোলেনাথ। তা গোবিন্দ দেখে বলছে যে, ভোলেনাথ, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস যে তুমি এই রাসমঞ্চে তুমি এসেছো। এই রাসমঞ্চে আমি ছাড়া আর কোনো পুরুষের আগমন নেই, তাহলে তুমি এসেছো কেন এসেছো? তা তুমি এই রাসমঞ্চে যখন এসেছো, তুমি এক্ষুনি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তাই ভোলেনাথ আমার বলছি, গোবিন্দ, আমি বড় আশা করে এসেছিলাম গোবিন্দ, যে তোমার রাসলীলাতে, হরিবল হরিবল হরিবল, তা তুমি আমাকে রাসলীলা দর্শন করতে দিলে না। তাই এই রাসমঞ্চে আমি দাঁড়িয়ে বলছি, কথা দিচ্ছি যে এই রাসলীলা যখন আমাকে দর্শন করতে দিলে না, এই রাসলীলা আগত কলিযুগে আমি জীবের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে প্রচার করবো। জানি তাই গৌর হরিবল 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 হরিবল। তাই সেই দাপর লীলা, সে দাপরের রাসলীলা আজ এই গলিতে সে নামযোগ্য, তাই নামযোগ্য। তাই বাবা কি করেছি না, ভোলেনাথকে যেই না বাবা বলেছি, ভোলেনাথ আবার সেখান থেকে চলে গেছে। তা আজ গোপীগণ কি বলছে না, ওরে সবাই বলে রায়ের জয়, ওরে নাগর হারিল